যদি আপনি সফল হতে চান, মানুষদের কল্যাণের দিকে ডাকেন। আপনি যদি ডাকতে না জানেন, যারা ডাকতে জানে তাদের সোহবতে থেকে শেখেন। আপনি নিজে জানেন না, যিনি জানে তার কাছে থেকে থেকে শেখেন কেমন করে মানুষদের কল্যাণের দিকে ডাকতে হয়। আমার ভাইয়েরা, কল্যাণের দিকে ডেকেছেন হযরত আবু বকর, হযরত ওমর। দুনিয়া থেকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। মানুষের জন্য যারা কাজ করে ভালো করে বোঝেন, আল্লাহর নবী এখনো ইন্তেকাল করেন নাই, ওফাত গ্রহণ করেন নাই। এমন সময় হযরত আবু বকর, হযরত ওমর দেখেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে আর দেরি করেন না, তাড়াতাড়ি হয়ে বের হয়ে জঙ্গলের দিকে চলে যান। হযরত ওমর উনি চিন্তা করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিকে চলে যায়, কি করে খবরটা নেবেন। এই চিন্তা করে উনি ওনার পিছন করলেন না, জানায়া দেখার জন্য, জানার জন্য। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে জঙ্গলের ভিতরে একটা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরতে ওমরে ফারুক একটা গাছের নিচে নিজেকে আড়াল করলেন, দেখতেছেন ঘরের মধ্যে গিয়ে ওই ঘরের সমস্ত কাজ উনি করে দিয়েছেন। হযরত আবু বকর চলে গেলেন, হযরত ওমর পরেক্ষণেই ঘরে ঢুকলেন। ওই ঘরের মধ্যে বৃদ্ধা একজন মহিলা ছিলেন, যিনি অন্ধ, চোখে কিছু দেখতে পান না। হযরত ওমরে ফারুক প্রবেশ করার পর বৃদ্ধা মা ডাক দিয়ে বলছেন, কে তুমি? হযরত ওমর ডাক দিয়ে বলে, বুড়ি মা, আমাকে আপনি চিনবেন না, আপনি বলেন আপনার ঘরের মধ্যে যেই লোকটা আসে এর পরিচয় আপনি জানেন কিনা? বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলেন, আপনারাও যেমন চিনি না তারাও আমি চিনি না, তবে আজ কয়েকটা বছর যাবৎ নিয়ম মেনে এই মানুষটা সকাল বিকাল নিয়ম করে আমার বাড়ির সব কাজগুলো করে যায়। ওনার পরিচয় কি আপনি জানতে চান? বৃদ্ধা মা বললেন, হ্যাঁ অবশ্যই আমি তার পরিচয় জানতে চাই। কি তার পরিচয়? বলো বলো বলো। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও মা, তার পরিচয় হলো নবীর ক্লাসের একরল ছাত্র সিদ্দিকে আকবর, যারে বলা হয় হযরত আবু বকর সিদ্দিক। আওয়াজ তুলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহু আকবার। এর কিছুদিন পরে নবীজি ওফাত গ্রহণ করলেন। আল্লাহ তাআলার ডাকে নবীজি সারা দিলেন। দুনিয়ার জীবনের জার্নি শেষ করে রওজা থারের মধ্যে নবী ঘুমায়া গেলেন। আমার ভাইয়েরা, এরপরে প্রচার হয়ে গেল খলিফার মসনদে। হযরত আবু বকর বসছেন। কে বসছেন? হযরত আবু বকর চান নাই, উনি হতে চান নাই। সাহাবা আজমাইন সকলে মিলে ওনার নাম উপস্থাপন করলেন, ওনাকে খলিফা নিযুক্ত করলেন। এই খবর যখন দেশান্তরে ছড়িয়ে গেল, ওই বৃদ্ধা মা ওনার মেয়েকে সঙ্গে নিয়ে চলে এসেছেন। এক পর্যায়ে হযরতে আবু বকর যেই দিন খলিফা নিযুক্ত হলেন, বাইরে একটা মহিলার কান্নার আওয়াজ শোনা যায়। কে কান্দে, কে কান্দে বলো? হযরত ওমর তাকায় দেখে ওই বৃদ্ধা মহিলা দর দর করে চোখের পানি ফেলাইয়া কান্দে কান্দে কান্দে। কাছে গিয়ে বলে, মা তুমি কান্দো কেন? বৃদ্ধা মা ডাক দে বলে, এই জন্য কান্দি, আমি জেনেছি আবু বকর প্রতিদিন আমার কাজ করত। এখন হযরত আবু বকর তো দেশের প্রেসিডেন্ট হয়ে গেল, উনি তো ব্যস্ত হয়ে যাবে, আমার কাজ করার মতো কোনো লোক আমি পাব না। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর ভাই দে বলেন,
বৃদ্ধা আপনি শুনে নেন, আমি মুসলমানদের খলিফা নিযুক্ত হতে পারি, কিন্তু আমি মানুষ থেকে পরিবর্তন হয়ে যাই নাই। কথা দিলাম রে মা, যতদিন আবু বকর বেঁচে থাকবে তোমার বাড়ির কাজগুলো আমি আবু বকরই করে দিব। মানুষের কল্যাণ কারে বলে? আর আমরা মানুষের কল্যাণ করতে বুঝি হলো একজনের সাথে আর একজনের কথা লাগায় দিয়া, মারামারি বাধায় দিয়া, খুনাখুনি করানো, আবার আর একজনকে পাম দিয়া ফরিদপুরে নিয়ে যায় কেস করানো। এদিকেও বালা থাকে ওদিকেও বালা থাকে, এরকম দুই মুখা সাপ এলাকায় আছে না নাই? আল্লাহর কসম, যদি আপনি তওবা না করেন, আপনি দুই মুখা সাপ হলে আল্লাহর কসম করে বলছে আপনার ইবাদত কবুল হবে না, হবে না এবং হবে না, যদি তওবা না হয়। কি না হয়? সকালবেলা এক ভাইকে বলে একরকম, বিকালবেলা আর এক ভাইকে বলে আর এক রকম। বলেন তো এমন চরিত্রের মানুষ আছে না নাই? আমার আল্লাহর ভাষায় এরা হলো মুনাফিক। আওয়াজ তুলে বলুন নাউজুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে যারা মুনাফিক হয়ে কবরে যাবে, কবরের মধ্যেও জাহান্নামের আগুনে গ্রেফতার হবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন এমন একটা জাহান্নামের মধ্যে আমি আল্লাহ নিক্ষেপ করব, মুনাফিকরা জাহান্নামের একদম নিচতলায় থাকবে। জাহান্নামের নিচতলা আপনি কি মনে করলেন? আপনার হেসেলের মতো? কথা বলে না, ইট ভাটার মতো? কেমন জাহান্নাম আর কত নিচে আল্লাহ দিবেন ভালো করে বোঝেন। নবীজির জীবদ্দশায় একদিন বিকট আওয়াজ হলো, এমন আওয়াজ কোনোদিন সাহাবীরা শোনেন নাই। নবীজির কাছে প্রশ্ন করা হলো, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এমন বিকট আওয়াজ কোনোদিন আমরা শুনি নাই, এই আওয়াজটা কিসের? নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, ৭০,০০০ বছর আগে ফেরেশতারা এই আপনার জাহান্নামে পাথর নিক্ষেপ করেছিল। ৭০,০০০ বছর পরে পাথরটা জাহান্নামের নিচে এসে পড়ল। নাউজুবিল্লাহ। পাথর কি আসতে যায়? জোরে বলেন না কেন? এইটা পড়তেই যদি ৭০,০০০ বছর লাগে, তাহলে জাহান্নামের গভীরতা কত? আর ওই নিচে দিবে মুনাফিকদের। আর মুনাফিক হওয়ার শর্ত হলো মুসলমান হওয়া। মুসলমানদের ভিতর থেকে মুনাফিক আল্লাহ বের করবেন, কাফেরদের ভিতর থেকে বের করবে। অতএব দুই মুহাজে লাগান, বুঝে শুনে লাগায়। আল্লাহ যেই দিন লাগাইব আর বাদ দিব, খুব খুশিয়া। আল্লাহ আমার জাতিদের বুঝদান করুন, আমিন বলেন। শাসটলে তো মনে হয় ন্যাংরা শয়তান বসে, ভুল বললাম মনে হয়? যত ন্যাংরা শয়তান মনে আল্লাহ কয় যে শাসটলে যাব। ওরা ন্যাংরা তো উঠতেও পারে না, মুরব্বীরও আর ছাড়ে না। 2টার সময় খায়া দেয়, কাজ নাই তো মুরব্বীদের। রিটায়ার করছে কিংবা বৃদ্ধ হইছে, সন্তানাদি কাজ করে, চাকরি করে, প্রতি মাসে একটা অ্যামাউন্ট দেয়, আব্বা হাত খরচ কইরেন। ওই হাত খরচ কোনো জায়গায় করে না, খালি শাসটলে। জহরের নামাজ কোনো মতো শীতের দিন হইছে কিনা, পইরেই চাদর একটা নিয়ে গেছে বাজান, যায়া শাসটলে বইসা পার উপর পা তুইলে কয়, ওই চা দে আর টিভি সার। কথা কয় না, মানে সাসার আগে কেউ সুযোগ পায় না। ফার্স্ট কাতারে যায়া টিভি এলারে শাসটলে কয়, স্যার কি লাগাবো চাচা, ওয়াজ দেবো? সাইফুদ্দিনের ওয়াজ শোনা লাগবে আমার। ও ভাই, ও চাচা সাদিকুর রহমান আজহারির ওয়াজ দে না, কারি সাইদুর রহমান আসাদের কেরায়েত শুনবেন না, হজ দেখবেন না, কি দেখবেন? লসিব। চাচা কি কয়? কথা কয় না রে ভাই। কমলার বনবাস। কার বনবাস? গোপন হয়ে যাইতেছে ফাঁস। কথা কন না কা?
এরকম চাচা আছে না নাই? এখন তো সব ওয়াইফাই, ওই যে আগেই বলছি, সার্চ দিলেই আসে। তো সার্চ দিয়ে আইনে দিছে, চাচা তো বেজায় খুশি, চা ঠান্ডা হয়ে যাইতেছে কিন্তু মটক ফলায় না। একজন করতেছে চাচা ঠান্ডা হয়ে যায়, কয় ঠান্ডা ওই মজা লাগতেছে। কয় চাচা সাঁটার নামান একবারে একই রেটে যদি ফিক্সড হয়ে যায় আবার কেমনে নামাবনি? কইলো থাক। আধা ঘন্টা পরে আসলেই চা ঠান্ডা হয়ে গেছে, ফেলে দিছে। একটু পরে আসরের আজান দিচ্ছে, চাচা একবারেও খারাপ না। চাচা কইতেছি এই বন্ধ কর। এখন ওই চাষটালওয়ালা মনে করছে কি আসলেই বন্ধ করা লাগবে। রিমোটের এখন ওই কেবলই লালের চাপ দিবে, কয় ওই তোরে একবারে বন্ধ করতে বলছে, মিউট কর মিউট কর, ঠেকায় রাখ। খুব গুরুত্বপূর্ণ জায়গায় আজান হইছে না, নামাজ পড়ে আছে। ওরে চাচারি নামাজ কাজা করে না, কোনো মতো যায় অজু কইরা বাজার মসজিদে নামাজটা পইরা। তাহলে ইমাম সাহেবের পিছনে কি বলছে? একতে দায়িত্ব হাজাল। তাহলে ইমাম যা করবে উনিও তাই করা লাগবে। তো কি রাত করতেছে ইমাম সাহেব, আর উনি চলে গেছে। আহারে ছাইলই নাকি, কথা কয় না। তাহলে ইমাম আছে মসজিদে, উনি গেছে কোনে, আবার চাষটালে ব্যাগে যায় খালি করতেছে সারেই নাকি সারেই নাকি। হাসার খোরাকি দেই নাই, বাস্তবতা আছে না নাই? আসরের নামাজ কমপ্লিট কইরা মোনাজাত একখান হাইব্রিড দিয়া, কি ব্রিড? এখন হাইব্রিড শশা, হাইব্রিড পেঁয়াজ, হাইব্রিড ধান, সব হাইব্রিড। মোনাজাত হয়ে গেছে হাইব্রিড। অল্প সময় বেশি মোনাজাত। আল্লাহ আইছিলাম নামাজ পড়লাম, তুমি কল দেখলা জান্নাতুল ফেরদাউসে বড় একখান জায়গা রেখো। আমি কোনো মতো হাইব্রিড একটা মোনাজাত দিয়ে আইসে আবার বৈশাখ চা স্টল আলাক কয় চা বানা আর সার। তাহলে সেই দুইটার থেকে বৈশাখ চা খাইছে কয় কাপ? এক ছবি পুরো শেষ। এর ভিতরে কোনো বাইশতে কোনো ছোট ছেলে পেলে যুবক চা স্টলে চান্স নাই। জোরে কন্যাকা। আর গেদারা যখনই চান্স পায় না তখনই কইছে কে রে চাষটল যদি মুরব্বীরা দখল করে তাহলে আমরা যাই কোন দিকে? ওরা ওয়াইফাই একটা কানেক্ট করে নিয়ে খালি মোড়ে মোড়ে বসাইতেছে, দর দর মার মার। ওরা চাচারা দখল করছে চাষটল, যুবকরা দখল করতেছে রাস্তার মোড় মোড় মোড়, ঠিক কিনা ভাইরা বাবাজিরা? এই যে চাষটলে বসলেন ঠিক, শুধু টিভি দেখে না, অনেক মুরব্বী চাষটলের মধ্যে বসে বসে যা বলা যায় তাও বলে, যা বলা যায় না এটা বলে কখন জানে? যখন কারেন্ট যায়। হঠাৎ করে কারেন্ট গেছে, এখন কারেন্ট আলাক তো গাল পাইতেইছে মনে মনে, গাল দিতেও বাদ দেয় না। ওরে মুরব্বী যে ভাষায় গাল দেয় রে ভাই, নাউজুবিল্লাহ বলার টাইমই নাই। কারেন্ট আলাক যদ্দুর নেওয়া লাগে নিচে, তারপরে যখন দেখছে কারেন্ট আইতেছে না, তখন আবার ওই বন্ধু বান্ধব বসে নিয়ে ওই শুরু করছে কার খালা কেমন, কার জ্বালা কেমন, কার ছেলে কেমন, কার মুত কেমন, কার পুত কেমন। মোট কথা চাষটলের মধ্যে ডেলিভারি হইতেছে। কথা বলতে হবে, আরো জোরে বলতে হবে। এর নাম ইসলাম নয়, এর নাম জীবন নয়। আপনি যেমন তেমন আমল করে আবু বকরের সাথে জান্নাতে যাবেন, অত সহজ না। জান্নাত মরে হরেন হুজুরের রাতের মোয়ানা বক্তা একটা বানাইছেন, দিদারি সাহেব মনে করবেন খালি জানাজা দিয়ে যাবি আর আপনি জান্নাতে যায় পাওলা চাইবেন। নবীজি আপন চাচারে জান্নাতে নিতে পারেন নাই, ঠিক কিনা? খন যদি আলেমদের দোয়ার কারণে যদি চাচারা নাজাত পাইতো, নবীর দোয়ায় তো আবু তালেব জান্নাতে যাওয়ার কথা ছিল। উনি যান নাই মানে প্রমাণ হয় আমল যার যার জান্নাত পারত। অতএব ভাইয়েরা বাবাজিরা সোনামণিরা, আমি আঘাত দেওয়ার জন্য বলি নাই, মানুষের কল্যাণে কাজ করার দরকার আছে না নাই? মানুষের কল্যাণে কথা বলার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত আবু বকর যেমন মানুষের কল্যাণে কাজ করতেন, আমরাও তেমন করে মানুষের কল্যাণে যদি কাজ করতে পারি, আমাদের যিনি সফল বানায় দিবেন, আওয়াজ তুলে বলুন তো তিনি কে? এরপরে আমার আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামুরুনা বিল মারুফ। দুই
দুই নম্বর গুণ হলো যারা দুনিয়ার জমিনে ন্যায় কাজের আদেশ দিবে, ন্যায় কাজের আদেশ দিবে, ভালো কথা বলবে, ভালো কাজের আদেশ দিবে, ভালো কাজের পক্ষে যারা থাকবে কিয়ামতের দিন তারাই সফল হয়ে যাবে। আর তিন নম্বর গুণ হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার, ন্যায় কাজের আদেশ দেওয়ার পাশাপাশি যারা অন্যায় থেকে মানুষদের বিরত রাখবে এরাই সফল হয়ে যাবে। তার মানে ন্যায় কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ যারা করবে তারা হবে সফল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বোঝেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত শোনো, তোমরা ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ করো, এবং যারা করে তাদের বাধা দিও না, বাধা দিও না। কারণ যেই সমাজের মধ্যে অন্যায় কাজের নিষেধ, ন্যায় কাজের আদেশ বন্ধ হয়ে যায়, আল্লাহর নবী বলেন যেই সমাজের মধ্যে ন্যায় কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ বন্ধ হয়ে যায়, বাধা দেওয়া হয়, বলতে দেওয়া হয় না, নবীজি তার নবুয়তের কণ্ঠে বলেন ওই সমাজের মধ্যে, জাতির মধ্যে আল্লাহ যদি কোনো গজব নির্ধারণ করেন, এরপরে যতই দোয়া করবা ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তার মানে যারা ন্যায় কাজের আদেশ দেয়, অন্যায় কাজের নিষেধ করে, বাধা দেওয়া যাবে না, এটা আপনার জন্য ভালো, ঠিক না? বলেন তো আমাদের সমাজের মধ্যে এখন গজব আছে না নাই? তার এক নম্বর কারণ হলো আজকে সমাজের মধ্যে ন্যায় কাজের আদেশ দেওয়া যায় না, অন্যায় থেকে নিষেধ করা যায় না। হুজুর যদি আপনার চাষটালে গিয়ে ওয়াজ করে, কয় হুজুর ওয়াজ মেলা শুনছি বাজ্জান, কথা কয় না। ইমাম সাহেব মসজিদে ওয়াজ করে, খুব ভালো। ওই ইমাম সাহেব যদি মসজিদ থেকে বাহির হয়ে সমাজের মধ্যে বলে, ও ভাই আমি তো এই দেওবন্দ দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব, আমি তো ইমাম মানে নেতা, আমি সেই নেতা যেমন মসজিদের মধ্যে মানেন সমাজের মধ্যে আমাকে মানেন, তার মানে হলো আমি জেনার বিচার করব, আমি সুদের বিচার করব, ঘুষের বিচার করব, আমি জুয়ার বিচার করব, মদখোরের বিচার করব, আমি হলো গাঞ্জাখোরের বিচার করব কোরআন হাদিস দ্বারা। ওই সময় আমাদের এলাকার পারমাণিকরা কয়, হুজুর আছেন, মসজিদে আছেন, ভালো আছেন, কথা কয় না? কয় আপনি ওই জায়গার ইমাম আর আমরা এই জায়গার ইমাম। ও ভাই, শুধুমাত্র আলেমদের সত্য কথা বলতে বাধা দেওয়ার কারণে বলেন তো পূর্বের চাইতে ভূমিকম্প বাড়ছে না কমছে? জোরে না বললে মোনাজাত দেব। বাড়ছে না কমছে? আগের চাইতে অসুখ বাড়ছে না কমছে? আগের চাইতে ঝড় বাড়ছে না কমছে? আগের চাইতে সন্তানরা ভালো আছে না খারাপ আছে? আগের চাইতে পানি বেশি হয় না কম হয়? আগের চাইতে সময় মতো বৃষ্টি হয় কি হয় না? হয় না, হয় না। এইটা সবগুলো গজব। কারণ আমাদের দেশে এখন যারা সত্য বলতে চায় আমরা তাদের গলার হলকম টিপে ধরি। সমাজের মধ্যে তুমি সেইটা বাধা দিয়া যখনই মসজিদের মধ্যে যাইয়া আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহর নবী তো হাদিসের মধ্যে বলে গেছেন, যদি তোমরা ন্যায় কাজের আদেশ করতে বাধা দাও, অন্যায় থেকে নিষেধ করতে বাধা দাও, আল্লাহ যখন আযাব গজব দেওয়া শুরু করবে, আমার নবী বলেন ওই সময় যত ভালো মানুষই দোয়া করুক আমার আল্লাহ দোয়া কবুল করবে না। এই জন্য করোনা দিয়ে সাইজ করলো, আমরা বলি রব্বানা, আল্লাহ কয় শুনলাম না। আল্লাহ দিল নারগিস, আমরা বলি রব্বানা, আল্লাহ কয় শুনলাম না। আল্লাহ দিল ভূমিকম্প, আমরা বলি রব্বানা, আল্লাহ কয় শুনলাম না। কারণ তোর বাংলাদেশের ভিতরে ন্যায় কাজের আদেশ হয় না, অন্যায় থেকে নিষেধ করা হয় না। ও জাতির লোকেরা বলেন তো, তাহলে সবার মঙ্গলের জন্য ভালো কথা বলা, ন্যায় কাজের আদেশ দেওয়া, অন্যায় থেকে নিষেধ করা দরকার আছে না নাই? কেন আপনারা করবেন? আর উদাহরণ নবীজি আর একটা হাদিসের মধ্যে দিছে, বলবো। কারণ দিবেন কেন? কেন দিবেন? কেন দিবেন?
কারণ এই হাদিস দ্বারা বুঝলাম যদি এই কাজগুলো না করা হয় আল্লাহ জাতিকে সকলকেই আযাবে গ্রেফতার করেন। আর আল্লাহ যখন গ্রেফতার দেন শুধু বেঈমানদের দেন না, ওই আযাবটা ঈমানদারদের উপরেও আসে না নাই। আর একটা উদাহরণ দেই হাদিস শরীফ থেকে, খুব ভালো করে বোঝেন আমার ভাইয়েরা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তোমরা ধরো এক জায়গায় দল বেঁধে পিকনিকে যাচ্ছ বা নৌকো ভ্রমণে যাচ্ছ। কিসে যাচ্ছ? আর নৌকো ভ্রমণ মানেই তো হলো কালিয়া হুজুর 4-5টা বক্স নিয়ে খালি কোতা পাটি নিয়ে যাইতেছে রে ভাই। ওই যে উধুনিয়া খতিবগিরি নিয়ে খিজে ভালো মাশাল্লাহ, কিন্তু যখন পানি আসে লোকও বাড়ে পিকনিকও বাড়ে। জুমার দিন তাও বাদ যায় না। কুতিস কেরে কবি যা ফর্সা করে কথা কম কোতা বেশি, কথা কম কথা খালি করিস কে, যা কবি খুলে ক। আছে না নাই? আমরা তো পিকনিক না খাই এইটা বুঝি না। না, নবী যে হাদিসের মধ্যে বলছেন ধরো তোমরা একটি লঞ্চে, একটা স্টিমার অথবা একটা বড় নৌকার মধ্যে ভ্রমণ করতেছ। একই গ্রামের সকলেই ধরেন ওই নৌকায় উঠেছেন। নৌকাটা দোতলা কয়তলা? 2তলা একটা লঞ্চ। নবীজি বলেন, এই উদাহরণ দিচ্ছেন আল্লাহর নবী বলেন 2টা দল, 2 তলায়, একতলায় এক দল, 2 তলায় আর এক দল। কিন্তু খাবার পানিটা আছে হলো উপর তলায়। কোন তলায়? উপরের তলায় খাবারের পানি আছে। নবীজি বললেন সব মানুষগুলো নিচ তলার থেকে উপরে পানি আনতে যায়, উপরের মানুষগুলো ডিস্টার্ব ফিল করে, বিরক্ত হয়। এই চিন্তা করে নিচের একজন বুদ্ধি খাটায় বুদ্ধি বাই করে কয়, ভাই পানির একটা বুদ্ধি আছে, উপর তলায় যাওয়া লাগবে না। কয় কি বুদ্ধি? কয় যাতে আতুর দেখো না। আর এই যে দেখতে চাও 22 অথবা যাই থাক, 22 থাক, কুড়াল থাক, দা থাক, আপনার বাড়ি থাক, বাটাল থাক, বলে বুদ্ধি একখান জেনতে যেতে সব তো পানি না। আমরা কায়দা করে ফুটুয়া করি। কি করি? হাসার খরে কিনা হাদিসের কথা। কি করি? কি করি? তাহলে পানির আর অভাব হবে? বলেন তো ভাই। এইটা সংবাদ চলে গেল উপর তলায়। কি চাও? ওরা পানি আনতে চায়, পানি নিতে আসে, বিরক্ত হয়েছে এই জন্য ওরা নৌকার তলা ফুটো কইরা পানি নিব। এইটা জানার পর ওরা কি বাধা দিবে না ছেড়ে দিবে? জোরে কেন দিবে? কেন দিবে? কারণ একবার যদি ফুটা হয় ডুবলে শুধু ওরা ডুববে না, উপর তলাও ডুবে যাবে। মাছ দরিয়ায় ডুবে যাওয়ার ভয়ে উপরের তলার মানুষগুলো নিচতলার মানুষকে যেমন বাধা প্রদান করবে, সকলে বেঁচে থাকার তাগিদে আল্লাহর নবী এটাই বোঝানোর চেষ্টা করেন। এ দুনিয়ার উম্মতেরা, অন্যায় কাজের বাধা এই জন্য দিবা যেন ওর অন্যায়ের কারণে গোটা শুদ্ধ জাতি যেন আযাবে না পড়ে যায়। এই জন্য যেখানেই অন্যায় দেখবা বাধা দেওয়ার দরকার আছে না নাই? যেন নৌকা ফুটানা হয়, যেন নৌকা ফুটানা হয়। হইলে কি সে একা মরব না সবাই? এই জন্য অন্যায় কাজে বাধা দেওয়ার দরকার আছে না নাই? আমরা খালি বাধা দেবো কিন্তু নিজে করব। যে হুজুর আপনি করার কথা তো আর বলেন নাই যে করা যাইব না, আমরা খালি বাধা দেব কিন্তু নিজে ঠিকই করব নাকি? কথা বলেন, করব? অন্যায় কি আর করা যাবে? অন্যায় করা যাবে না? না, অন্যায় করা যাবে না। আমার ভাইয়েরা, অন্যায় যদি আপনি না করেন, আপনি যদি ভালো ভালো কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাতের বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, যেই জান্নাতে যাওয়ার পরে মানুষগুলো চিরকাল পর্যন্ত অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই মাওলানা আব্দুর রশিদ দিদারি কোরআন হাদিস দ্বারা জাহান্নামের কথাগুলো, কিয়ামতের কথাগুলো বর্ণনা করে গিয়েছেন।
তাহলে যদি সফল হয়ে যেতে পারেন, এই তিনটা গুণ যদি আপনার ভিতরে আপনি ধারণ করতে পারেন, এক নাম্বার ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে যদি ন্যায়ের দিকে আহ্বান করতে পারেন, কল্যাণের দিকে আহ্বান করতে পারেন, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, দুই নাম্বার যদি সৎ কাজের আদেশ দিতে পারেন আর অন্যায় থেকে ফিরাতে পারেন, আমার আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা ওই দিন হবে চূড়ান্ত সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সফলের কাতারে থাকতে চাই কি চাই না? আসতে বলে, আরো জোরে, জোরছে বলো, কারা 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 কারা? লিল্লাহি তাকবীর। টান 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 টান, একবার পিঠ সহ টান করেন তো, যে এরকম একটা বাড়ি দেন, দেন বাড়ি, আরো জোরে, এইভাবে করছেন, হাত নাবা এখন, আমিন আমিন। তাহলে সফল হলে যাবেন কোথায়? তাহলে আমার দিদারি ভাই একটু ভয় দেখাইছে, আমি একটু খুশি করে যাই, যাবেন কোথায়? আরো জোরে, জোরে হলো না। জান্নাত কি আপনার মল্লিক পাড়ার মতো, ডাবকের মতো, ফরিদপুরের মতো, নাকি সংসদ ভবনের মতো, আমেরিকার মতো, ইটালির মতো? নবীজি বলেছেন জান্নাত আল্লাহ বানিয়েছেন মেশক আম্বরের মশলা দিয়া, সোনার আর রূপার ইট দিয়া। জান্নাতীরা যেই চেয়ারে সকালবেলা বসবে হেলান দিয়ে, সেই চেয়ারের একটা পায়া যদি বিক্রি করা যায়, দুনিয়া 10 বার কেনা যাবে। সেই জান্নাত আল্লাহ আপনাকে দিবেন যদি এই তিনটা গুণ আপনি করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাত দিবেন না, জান্নাত দেওয়ার পরে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে হুর পাবে। জোরে বলেন কি পাবে? এখানে সবাই বেটা চাল তো, হ্যাঁ? তাহলে বেটা চালরা হুর পাবে। মহিলা মানুষ আছে না নাই? ওরা এবার বলবে হুজুর ওরা তো হুর পাবে, আমরা কি পাবো? প্রশ্ন আছে না নাই? কারণ এমনি হুজুর আমি একটু কালা দেখে আমার স্বামী আমাকে পাই বাজায় না, আর আপনি যে ওয়াজ করে গেলেন যে আবার 70টা হুট দিয়ে গেলেন, আগামী সকাল থেকে তো আমাকে আর সোহেই দেখবি না। নেই কথা কয় না? ও মহিলারা, তোমরাও যদি আমল করে জান্নাতি হতে পারো স্বামীর সাথে, 70টা হুরকে আল্লাহ যে চেহারা দিবেন, ওই স্ত্রীকে একাই সেই চেহারা দিবেন। 70টা হুরের যে গুণাগুণ হবে, ওই স্ত্রীর একাই তাই হবে। তখন ওই 70টা হুর হয়ে যাবে তাদের দাসী চাকরানি। সুবহানাল্লাহ। এইবার মহিলারা খুশি হয়েছে, কাজ বিলে আয়নে নাই, হুজুর যে ওয়াজ দিছে 5 গুড়া বনে জান্নাতে থাকো, ঠিক না? আমার ভাইয়েরা, জান্নাতি মানুষগুলো আজকে হুরের বর্ণনা দিয়েই আলোচনা শেষ হয়ে যাবে। যেহেতু আমরা সফল হয়ে জান্নাতে যাব, জান্নাতের মধ্যে সব নিয়ামতের কথাগুলো বলতে পারবো না, সময় গোলাবে না। কোরআন থেকে যদি বলি, জান্নাতের ফলের কথা আছে না নাই? কি কি ফল দিবে জানেন? 1 নাম্বার দিবেন খেজুর। কি? কুল বরই। কি বরই? কোরআনেই আছে এটা। 3 নাম্বার ডালিম, ডালিম আনার। সুবহানাল্লাহ কন। এরপরে কলা, তাও সরি সরি কলা। সুবহানাল্লাহ। কোরআন থেকে এই আয়াতগুলো বলে বলে বলতে গেলে সময় লাগবে, ধৈর্য হারিয়ে ফেলবেন পৃথিবীর মানুষ। একটা নিয়ামতের কথা বলি, যারা জান্নাতি হয়ে যাবে তাদেরকে আল্লাহ 70টা হুর দান করবেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এমন একটা জান্নাতের মধ্যে যাবে, যেই জান্নাত তিনি ছাড়া কেউ খুলতে পারবে না। জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতীদের চেহারা হয়ে যাবে নুরানি। সুবহানাল্লাহ। দীর্ঘদিন কিয়ামতের ময়দানে অপেক্ষা করার কারণে, রোজ হাশর ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার কারণে মানুষগুলোর চেহারার মধ্যে মলিনতা লক্ষ্য করা যাবে। মানুষগুলো একটু আপনার মলিন চেহারা হয়ে যাবে, ধুলাবালি আপনার চেহারায় লেগে যাবে। বলেন তো, আমরা ক্ষেত খামার থেকে আসলে বাড়িতে আসার পরে ফ্রেশ হওয়ার দরকার হয় কি হয় না? জান্নাতে ঢোকার পরে
ফেরেশতাদের বলবে, ও জান্নাতের ফেরেশতারা, কিয়ামতের দিন, এই কিয়ামতের মাঠে দীর্ঘদিন দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের চেহারার মধ্যে যেন মলিনতা চলে এসেছে। এই জান্নাতের মধ্যে কি বেসিং নাই? চেহারাটি একটু ঘুরইতে চাই, ওয়াশ হতে চাই, ফ্রেশ হতে চাই। ফেরেশতারা বলবে, কেন হবে না? দেখো দেখো, তোমার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি দ্বারা, আপনার ওই জান্নাতি নহরের পানি দ্বারা তোমার জন্য ট্যাব সিস্টেম করে তোমার জন্য বেসিংয়ের ব্যবস্থা করে দিয়েছে। জান্নাতি মানুষগুলো বেসিংয়ের সামনে দাঁড়াইয়া দুইটা গ্লাস লাগিয়ে আছে, স্বচ্ছ গ্লাস। একবার পানি লাগানোর সঙ্গে সঙ্গে তাকায়া দেখবে নিজের চেহারা নিজেই চিনতে পারে না। আরো আসতে বলেন। এখন তো কিছু সফটওয়্যার বের হইছে, ছবি তুইলে যদি সফটওয়্যারে ফেলা যায়, যদি থাকে কাইলা হয়ে যায় দলা। শুধু দলা হয় না, মনে হয় যেন ফর্সা। কথা কয় না? দুনিয়ার সফটওয়্যার যদি তোমার এত ফর্সা বানায়া দিতে পারে, আমার আল্লাহ রব আলিমুন হাকীম। আল্লাহ কয়, আমি মহাজ্ঞানী, মহাজ্ঞানী, এই জ্ঞান দ্বারা জান্নাতের পানি বানাইছি। ওই পানি তোমার চেহারার মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর মতো চেহারা হয়ে যাবে। মনের মধ্যে আনন্দ আছে না নাই? আসতে বলেন, কেন আছে না নাই? শুধু তাই নাই, কণ্ঠ দেখবে মিল নাই। কণ্ঠের মধ্যে কি নাই? দুনিয়ায় যেই কণ্ঠে কথা বলছে, দুনিয়ার ময়দানে অনেক মানুষকে যদি বলা যায়, ভাই একটা গজল বলেন তো, শরমে কয়, শরম করে বলে, হুজুর আমারে গজল কইতে দিলে রাস্তাঘাটের বিলাইও দৌড় মারবে। কথা কয় না? নিজেকে এতই ছোট মনে করে, কারণ ওনার কণ্ঠের মধ্যে সুর নাই, এই জন্য নিজেকে ছোট মনে করে। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যদি ওই দিন তুমি সফল কামীদের দলে থেকে ওই জান্নাতের মধ্যে যেতে পারো, তোমার কণ্ঠের মধ্যে কোনো আর কোনো বাজা কজা থাকবে না, কণ্ঠ খারাপ থাকবে না। সেই দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত, জাবুর কিতাবের তেলাওয়াত শুনে শুনে সমুদ্রের মাছগুলো তাল ধরে গেছে। ওই সমুদ্রের মাছগুলো যার কণ্ঠে তাল ধরে গেছে, আমি আল্লাহ তোমাদের কণ্ঠ সেই দাউদ নবীর মতো দান করে দেব। কণ্ঠ হয়েছে কার মতো? চেহারা হয়েছে কার মতো? উচ্চতা হবে সাইয়েদনা আদম নবীর মতো। আরো জোরে। আমাদের দেশে উঁচা মানুষ আছে, মাইজান মানুষ আছে, আবার খাটো মানুষ। আমরা আবার অনেককে ক্রিটিসাইজ করে করি 52 ফিট। কথা কয় না? জান্নাতের মধ্যে এমন উঁচু নিচু থাকবে না, সবাই সমান। সুবহানাল্লাহ। এবার যাওয়ার পরে সবাই খুশি হয়ে গেছে। খুশি হওয়ার পরে জান্নাতীরা ভুলে যায় নাই, ফেরেশতাদের বলবে, ও ফেরেশতারা, আল্লাহ তো অফার দিয়েছিল জান্নাত দেওয়ার পরে হুট দিবে। কি দিবে? হুট দিবে। কি দিবে? কারণ যতই ভালো জায়গায় থাকি ততই কিন্তু বোর কথা মনে হয়। যারা বিয়ে করছেন কথা কন ঠিক কিনা? বউ আছে কার কার? টান টান করে দেন তো। আমারও আছে তো, আপনার নাই? আছে? হাত নামা খানা আমি। আচ্ছা ভাই, যদি সত্যিকারে কেউ মন থেকে বউ ভালোবাসে, হঠাৎ করে ধরেন বেড়াইতে গেছে রাজশাহী ভালো একটা জায়গায়, ওই সময় কিন্তু মনে হয়, আহারে যদি গেদার মাঠ নিয়ে আসলাম না, আর মজাটারও ভালো হইতো। কথা কয় না? আরো জোরে। আমি জোরেই কবিনি, বোর পক্ষে গেছে। দাদা কইছে আমি জোরেই কবি। তার মানে আমরা যত ভালো জায়গায় যাই তত সহধর্মিনী বা আমাদের আপনজনের কথা মনে পড়ে। মানুষগুলো জান্নাতে যা বলবে, ফেরেশতারা আল্লাহ না হুরের কথা কইছে। ফেরেশতারা কইব, ওই যে হুর। সুবহানাল্লাহ। দৌড়তে যায় দেখবো হুর কই, এ তো সব আপনার একটা প্যাকেজ করা, তাবুর মতো আটকানো। এটা হুর। ফেরেশতারা কইবে, এটা হুর না, ওর মধ্যে হুর আছে। কয় খুলবো কেমনে? কয় তোমার ফিঙ্গার দাও, খুলে যাবে।
সুবহানাল্লাহ বাজ্জা কয়। আজকে ফোনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? আই লক আছে না নাই? ফেস লক আছে না নাই? হাত যার ফোন তার, চক্ষু যার ফোন তার, ফেস যার ফোন তার। আল্লাহ কয় এই টেকনোলজি আমি কোটি বছর আগেই ফিট করছি জান্নাতে। যার যার হাত তার তার জান্নাত, যার যার হাত তার তার হুর। সুবহানাল্লাহ কয়। হুরের বর্ণনা দিব, কোরআন থেকে দিব না? থাক, রাত গভীর হয়ে যাচ্ছে তো। আমার হাতে কিছু আইছে, নিব একটু পরে নেই, আর কয়েক মিনিট। তাহলে জান্নাতি হুরদের কি বিবরণ হবে এবার শুনবেন না? সেটা কি কি গুণ আল্লাহ তাদেরকে দিবেন। এক নাম্বার তো পেলেন, জান্নাতে যাওয়ার পরে হুর পেলেন, কিন্তু গুণ কি কি? এক নাম্বার গুণ আল্লাহ বর্ণনা করেন, জান্নাতি হুরদের চোখটা দাবা থাকবে না, চোখগুলো টানা টানা হবে। আরো জোরে। পৃথিবীতে অনেক মহিলা আছে যারা সুন্দরী, কিন্তু শুধু চক্ষুটা দাবা থাকার কারণে ভালো লাগে না। অনেকেই বলে মেয়েটার যদি চোখটা বাসা হইতো আরো ভালো লাগতো। ঠিক না খন? আল্লাহ বলছেন কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দারা শোনো, তুমি যদি সেই সফল কামের দলে হতে পারো, তিনটা গুণ অর্জন করে জান্নাতে চলে যেতে পারো, আমি যেই হুর জান্নাতের মধ্যে দিব, প্রথম নাম্বার সেই হুরদের গুণ হবে তাদের চোখ দাবা থাকবে না, চোখগুলো হরিণের চোখের মতো টানা টানা হবে। হুরিন ইন, আইনুন থেকে ঈদ, এই শব্দের ব্যাখ্যার ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, এই ইন শব্দের ব্যাখ্যা হলো ওই জান্নাতে হুরদের চোখের সাদা অংশ বেশি সাদা হবে, কালো অংশটা বেশি কালো হবে, এই জন্য দেখতে বড় সুন্দর লাগবে। তার মানে বোঝা গেল জান্নাতের হুর নারকেল চোখা হইবে না। সাদা অংশ সাদা বেশি, কালো অংশ কালো বেশি। হুরিন ইন, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে না তোমাদের হুর হলো হুরিন ইন, এই চক্ষু হবে তোমার হুরদের চক্ষু হবে হরিণের মতো, চক্ষু ডানা টানা টানা, ভাষা ভাষা চোখ হবে। এবার জান্নাতীদের তো জানার কোনো আগ্রহের শেষ নাই, তারা বলবে চোখগুলো হুরের মতো পাইলাম, টানা টানা পাইলাম, হরিণের মতো পাইলাম, কিন্তু দুনিয়ার ময়দানে আমার স্ত্রীগুলা আমি আসার পরে ডাক দিলে রাগ করতো। কি করতো? কথা কয় না? প্রতিদিন বাজার থেকে আসে 9টায়, একদিন ভুল করে 10টা বেজে গেছে, আইসা যদি ডাক দেয় অমুকের মা একটু ভাত দাও, কয় পাল্লি বাইরে লিয়ে খাই, চাকরানি হরিবার আসি নাই কোন। ঠিক কইতেছেন? বিয়ে করছে যেগুলো বিয়ে এখন না ওইগুলো জোরে কইতেছে, যাদের বউ আছে কথা কন না কা, এরকম বউ আছে না নাই? 1 ঘন্টা লেট হয়েছে তাই ল্যাপ থেকে ওঠে না। এখন জান্নাতীরে কইব, ও ফেরেশতারা চক্ষু টানা টানা বালা, কিন্তু সাইজ কি ওই আমার বোর মতো হবি? কথা কয় না। আপনারা না বললে কি হবে? দলিল লাগবে। কি লাগবে? আল্লাহ বলছেন মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফাতিন ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ইন। আল্লাহর কোরআন দে ফেরেশতারা বলবে, এ জান্নাতি মানুষ শোনো, তোমার স্ত্রীর মতো চরিত্রের এই হুররা হবে না, হবে না। তোমার স্ত্রী তুমি আসার পরে বাদ বেড়ে দিত, তোমার স্ত্রী ডাকার পরে কাছে আসতো, এরপরে আবার বেশি ডাকলে তো রাগ করতো, গরুর মতো হাম্বাউকে। কথা কয় না? আছে না নাই? ফেরেশতারা বলবো হুররাই চরিত্রের হবে না, মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা, এই হুরগুলো তোমার জন্য শুধু অপেক্ষায় থাকবে কখন তোমার দেখা পাবে।
মাসফুফা শব্দের অর্থ হলো সারি ধরে বসে থাকা। সুবহানাল্লাহ। ও জান্নাতি শোনো, দুনিয়ার ময়দানে তোমার স্ত্রী পাড়ার মধ্যে গেছে, বাড়িতে আইসা না পাইলে আইলিয়া দড়ি 60, কারণ রাগ হইছে, বাজারে গেছি, তুই কোথায় বের গেছিস ক, কামাই করে আমি খাই আর তোর কোনে বেড়ান লাগে, এই রাগ যেন না করতে পারো, এই জন্য জান্নাতি ওই হুরেরা তোমার জন্য সারিবদ্ধভাবে বসে থাকবে। তাহলে এই জান্নাত চাই কি চাই না? শোনার পরে এবার আর একটা প্রশ্ন জান্নাতীদের মনে জেগে গেছে। ও ফেরেশতারা কয় খালি প্রশ্ন করেন, কি কইবেন কন? কয় হুর তো পাইলাম, বুঝলাম ডাগর চোখা, আবার আমার জন্য বসেও থাকবে ভালা, কিন্তু ক্যারেক্টার কেমন? এইটা হলো আসল প্রশ্ন। কি প্রশ্ন? কারণ দাদা হয় এরা তো আগে বিয়ে করছে, বাপ কইছে গাদা বিয়ে দেবো, যা বিয়ে হয়ে রেলে চলে, কোনোদিন বলেও নাই যে মেয়েটা কেমন। আর এখন ডিজিটাল যুগ, খবর টবর নিয়ে বিয়ে করছে, এরপরে বিয়ের পরের দিন আপনার গেছে শ্বশুর বাড়ি, বাজারে ঘুরতে গেছে, একটা লোক যদি কোনো মতো বানায়া যদি মিশে কথাও কয়, ভাই যারা বিয়ে করছেন তার সাথে আইন ছিল, ও 2.5 বছর বউলে শ্বশুর বাড়ি যাই না, কথা কয় না, কারণ সন্দেহ ঢুকছে। কি ঢুকছে? কি ঢুকছে? জান্নাতি মানুষগুলো বলবে দুনিয়ার স্ত্রী নিয়ে সন্দেহের প্যারাজ শেষ ছিল না, বাজারে যাইতে পারি নাই, কয় দেখ কি সুন্দর মাল যাইতেছে, কথা কয় না। আজকে 3 সাওয়ালের মাও এই বাজারে মাল হয়, তাহলে যুবকদের রুচি কত নিচে গেছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ফেরেশতারা বলো বলো, এই হুরদের কি অবস্থা? দুনিয়ার ময়দানে স্ত্রীদের চরিত্র বেশিরভাগ বর্তমানে স্বামী শুয়ে থাকে কাছেই, এরপরে পরপুরুষ মিস কল দেয়, রাত 12টার পরে টয়লেটের নাম করে ঘন্টার পর ঘন্টা কথা বলে, এই চরিত্রের স্ত্রীও বলেন তো আছে না নাই? আবার স্বামীগুলো কম খারাপ না, এত খারাপ, স্ত্রী কাছেই ঘুমিয়ে থাকে, অন্যের স্ত্রী ফোন দিলে বারে গিয়ে কথা বলে, শীতের মধ্যে কাঁপতেছে, জ্যাকেট গায়ে দেওয়ার কথা মনে নাই। প্রেমে এতই চোখে ধরে না কোনো গম, শীত হয় না জম, ওই যে বৈশাখ কাঁপে আর কথা বলে, এমন চরিত্রের লোক আছে না নাই? এবার ডাক দেওয়ার বলো বলো, এই হুরদের চরিত্র কেমন বলো? ফেরেশতারা ডাক দে বলবে এই হুরদের চরিত্র কেমন, তাহলে শুনে নাও, শুনে নাও। ফিহিন্না খায়রাতুন হিসান, এদের মতো উত্তম চরিত্রের মানুষ, উত্তম চরিত্রের মহিলা দুনিয়াতে কেউ ছিল না। আরো জোরে, খায়রাতুন হিসান, আল্লাহ উত্তম চরিত্র দিয়ে এদের বানাইছে। এরা প্রেম কি, পরকীয়া কি, ফোন কি, দেখা করা কি, এটা কিছুই বোঝে না। এরা খালি বোঝে তুমি তার স্বামী, সে তোমার হুর। আরো জোরে কম, কয়টা দিব, কয়টা দিব, বুঝতে কয় রে, আরো জোরে। ওই যে চাচা কথা কইতেন, ও চাচা আপনি জান্নাতে গেলে আপনারও দিবে রে বা, কন কয়টা, কয়টা? চাচা মনে করছে দাড়ি ভেঙে গেছি, বাপুরে আমার এমন খাই দিবি না। এক জায়গায় ওয়াজ করতে করতে কইছি মুরব্বীরা জান্নাতে যাবি না, এক মুরব্বী উঠে চলে যেতেছে। আমি কই চাচা জান কে? কইলে হুজুর আপনি রোজ আপনিই হরে না, গেদারাই হুনুক, মুরব্বীরা জান্নাতে যাবি না, আমি ওয়াজ হইরে হনবো কি, হইনে হরবো কি আমি? কইলাম বাপরে আপনিও যাবেন জান্নাতে, যায় তোর মুরব্বী হইবেন না। আল্লাহ ইউসুফ নবীর মতো চেহারা দিয়ে দাউদ নবীর কণ্ঠ দিবে, আপনার কি বলে আদম নবীর মতো উচ্চতা দিবে, এবং যৌবনের দিকে 18 থেকে 23 বছরের যুবক হবে। তাহলে কি আর মুরব্বী থাকবে? এই জন্য বলছে মুরব্বীরে জান্নাতে যাইব না। তাহলে আপনার আফসোস করে তো, আপনার আফসোস করার কোনো কায়দা নেই, আপনিও পাবেন। সুবহানাল্লাহ। চাচা আবার মনে মনে কইতেছে, শোনো এই আধুনিক যুগের মতো আমরা না রে বাবু, আমারটা পালিও, খালি ওইডে বলিয়ে দাও লাইন কোনটা, ওইডে খাইলে আমি খুশি। এরকম চাচা আছে না নাই? খেলে বাবু 70-72 বুঝি না, তোমার ওই চাষি পাবো কোন কায়দা, এই দেখো, ঠিক কিনা? পাবেন কাকা। নিয়ম হলো আপনি যে আমল করেন চাষিকে দিয়ে করাবেন, ঠিক কিনা? আপনি নামাজ পড়েন চাষিকে পড়াবেন, আপনি নিজে কোরআন পড়বেন চাষিক দিয়ে পড়াবেন,
আপনি নিজে জেকের করবেন, তাকে জেকের করাবেন, নিজে গীবত করবেন না, চাষিকে দিয়ে করাবেন না, নিজে পর্দায় থাকবেন, চাষিকেও থাকাবেন। এবার কয় হুজুর আমি পর্দায় থাকবো মানে? পুরুষদের পর্দা নাই? কথা কয় না পর্দা নাই? পর্দা কি খালি স্ত্রীদের? আপনারও সতর আছে, এটা ফরজ। নাভির উপর থেকে ঢাকনুর উপর পর্যন্ত ঢাকা ফরজ। ঢাকা কি? আর অনুষ্ঠানে যারা রান্না করে ভাই, বিশেষ গরমের দিনে যদি হয়, স্যান্ডো গেঞ্জি পড়ছে, লুঙ্গি ফেসাইতেছে, ফলি মাছের মতো পেট বাড়া রয়েছে, কথা কয় না। আর উনি যে আবার পর্দার ওয়াজ শুনে মহিলাদের শাসায়, ওই পর্দা করিস, নিজের যে পর্দা বাড়া যাইতেছে। আর বর্তমান কি প্যান বাড়াইছে ভাই, ওই আরের নিচে আর থাকে না, আরের উপরে আর থাকে না। এই কথা কম তো যায় না, কথা কন না কেন? আর ও যান মুত্তার বসে, ওই 2 মাইল আগে থেকে আমি দেখলে ও চোখ এই দিক রাখি, আছে না নাই? তাহলে মনে করো পর্দা খালি আপনার নারীদের না, পুরুষেরও। তাহলে নিজে যা করবেন, চাষিদের করাবেন, ভাবিদের করাবেন, দাদিদের করাবেন, এক কথায় নিজেও জান্নাতি হবেন, তাকেও জান্নাতের রাস্তায় নিবেন, আল্লাহ একসাথে জান্নাতি বানায় দিবেন। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলুন আমিন। এবার আসেন ফাইনাল ওয়াজ, এটাই শেষ। এবার থাকবে কোথায় হুরেরা? ওই যে মনে আছে কোথায় থাকবে? হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম। এইবার জান্নাতীরা বলবে, বলো বলো হুররা কোথায় আছে? ওই যে আগে বলেছি নিয়ে যাবে ওই তাবুর কাছে, এই যে হুররা আছে। কেন আছে? কারণ যদি হুররা বাইরে থাকতো তো আমার মনে সন্দেহ জাগতো, এই হুররা কোনো জান্নাতে যা দেখা করলো কিনা, এই হুররা কারোর সাথে দেখা করছে কিনা। এই জন্য আল্লাহ তাবুর মধ্যে রাখছে। ও জান্নাতি, তোমার হাতটা তাবুর মধ্যে রাখো, ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তাবু খুলে যাবে। 70টা তাবু থেকে 70টা হুর চলে আসবে, সালাম দিয়ে দাঁড়ায় যাবে। স্বর্ণের পালঙ্কের মধ্যে জান্নাতীরা শুয়ে থাকবে। 70 জন এক একজন পা টিপবে, হাত টিপবে, একজন উরতের উপর মাথা দিয়ে পা চুলটা নাড়িয়ে দিবে, মাথাটা বানায় দিবে। ঘুমটা ধরতে চাইব না। এবার বলবে আপনি ঘুমান না কেন, ব্যাপার কি? জান্নাতি মানুষ বলবে ওহর ঘুম তো ধরে না। দুনিয়ায় অনেক কিরাতে, অনেক কারির কিরাত শুই না ঘুম ধরছে, এখানে তো ঘুম ধরবো কিরাত নাই। কি নাই? কি নাই? জান্নাতে হুররা তখন করবো কিরায়েত রাখেন। এখন রোমান্সের টাইম। কিসের টাইম? রোমান্স বোঝেন না? হ্যাঁ আসতেছে, এমনভাবে আসতেছে মানে বাসর ঘরও বোঝে না। এ ভাই খোলাখুলি ওয়াজ আল্লাহ কোরআনে কইছে, আমার কি গোপন করার কোনো কায়দা আছে নাকি? আছে? হুররা বলবে রোমান্স টাইম, কিরায়েত রাখেন, এখন গান হইব। সুবহানাল্লাহ। কি হইব? মানুষ লাভ দুইটা বসে যাবে। কহ কি জান্নাতে গান হইব? হ্যাঁ, বেবি নাজনীর গান হই না, আর ফাটা মমতাজের গান হই না, জেলা ভাইছে মানুষ। জান্নাতে আল্লাহ একটি গাছ বানাইছেন। কি বানাইছেন? হাজারো পাতা গাছের মধ্যে আছে, পাতা আছে যতটা, বাজনা হবে ততটা। এ মেশিং আর কয়টা বাজনা আছে, তাও তো মাঝে মাঝে ফ্যাঁ ফ্যাঁ হরে। আর আল্লাহ কয় জান্নাতে গাছ বানাইছি, হাজারো পাতা আছে, ঝাঁকুনি হবে, প্রত্যেকটা পাতার ভেতর থেকে এক একটা আওয়াজ ভেসে আসবে। আর সেই আওয়াজে জান্নাতি হুরেরা যখন গান গাইব, ফাটা মমতাজের খাওয়া আছে। কি গান গাইব নবীজি তিরমিজির বর্ণনায় বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই গানটা গাবো নাকি? থাক। এই যে কারা কারা গান শুনবেন হাত দেখান। টান টান জান্নাতের গান শুনবেন কারা? ওই যে একজন অর্ধেক তুলছে, অর্ধেক শুনবে মনে হয়। হাত নামায় কোনা আমি। একজন মানুষ যদি উঠে যায় গান বলবো না আমি, তাহলে দেখবেন কে উঠে যেতে দৈরে টান দেন, তারপরে আসতে দেন লুঙ্গি যেন আবার ছিঁড়ে মানে জাগায় জানে আবার থাইকা যায় না, একটু ধৈর্য ভালো করে টান দিয়ে বসাবেন। অল্প সময়ের মধ্যে আমি তাবারক দিয়ে বিদায় করবো ইনশাআল্লাহ, এবং গানটাও শোনাবো। তবে আমি হলো বড় জামাই। কি জামাই ভাই? আপনারা নিজেরাও জানেন আমি আদায় করি। আমি কি করি, কেন করি? কারণ আমি একজন আলেমের ছেলে, যোগ্য একজন আলেমের ছেলে। আমার আব্বা একজন আলেম, তাহলে ওই পরিমাণ আলেম হতে পারি নাই, চেষ্টা করতেছি আলেম হওয়ার জন্য। তাহলে এই সুবাদে
কালেকশনের দরকার আছে না নাই? অনেক মানুষ বলে আমরা কালেকশন করি না, তবে দেখি তাদের আবার বেশি, হাদিয়া বেশি, ডিমান্ড বেশি, তো আমরা কালেকশন করি। কমিটিক বলি যে নিবেন কি, কন কালেকশন আসি, ওয়াজ আসি, কেরায়েত আসি, আজান আসি, গজল আসি, সুবহানাল্লাহ। তো এখন দাদাভাই ধরা দিছে, এটা তো করাই লাগবে। আল্লাহর ঘর, ঘরটা কার? এই ঘরের পক্ষে যিনি থাকবেন উনি জান্নাতে যাবেন। আমি একটা বুদ্ধি শিখিয়ে দেব আজকে, দেব? আচ্ছা, পুলসিরাত পার হওয়ার সাহস আছে কার? হাত দেখান তো। এত মানুষ সাহস আমার তো নাই, সাহস নাই এই জন্য কারণ আপনি সাগো পার হইতে 2 বার পাও পিছলে যাবে চাই। আর যেই পুলসিরাত ছুটছেও চিকন তরবারির চেয়েও ধারালো, যার কোনো ধরার কোনো কিছুই নাই, ওই পুলসিরাত পার হওয়ার সাহস আছে। আজীব ব্যাপার। তবে ওই পুলসিরাত পার হওয়ার একটা বুদ্ধি আছে, শিখাবো? আপনার পার হওয়া লাগবে না, আপনাকে পার করে দিবে। এরকম একজন বাহন, একটা বাহন আজকে আমি বলবো, দেব? খালি খাড়া থাকবেন না, যে একজন ভাই ভালো পেয়েছে, খালি খাড়া থাকবেন, লিফটের মতো নিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বলবো সেই লিফটটা কি বলবো? খালি মাল লাগবে। কি লাগবে? আজকে যারা দিছেন আবার ঘুরিয়ে দিবেন। দোয়ার চাষ 2 বার দিছেন, 3 বার দিবেন। তেওয়ার চাষ 3 বার দিছেন, 4 বার দিবেন। 4 চাষ দিলে আলু ভালো হয়। আর যত দান করবেন ইমানের জমিন ভালো হবে, ফসল নামাজ বুনবেন, সওয়াব বেশি হবে, তাড়াতাড়ি জান্নাতে যাবেন আর হুর পাবেন। ঠিক কিনা? তাহলে আসেন একটু তাড়াতাড়ি। এলাকায় ধান নাই? আচ্ছা যান, 10 মণ ধান যদি 10 জন মানুষ দেন, আমি জান্নাতের গান শোনাবো। দিছেন আবার দিবেন, আবেগে না বিবেক থেকে চাইছি, জান্নাতে যাবেন এই খুশিতে 1 মণ কে দিবেন? হুজুর ওয়াজ আরো 1 ঘন্টা হরেন, বসে বসে শুনবনে, অত টাকা পরে নাই, জান্নাতে যাওয়ার লেগে আমার দান দেওয়া লাগবে। এইরকম কি আপনাদের যুক্তি? একটা মানুষ 1 মণ ধান 1 নাম্বার রোলে কে আছেন? একজনও নাই। আপাতত কিছু মানুষ তো এসেছেন ভাইয়েরা, দানবীর ধান হলে আল্লাহ নিজে কোরআনে বলেন আশরুম সালিহা, আমি 10 গুণ বরকত দেবো বাবা। আর তুমি কাটার আগের দিন যদি শিলে বৃষ্টি হয়, ওই খেয়ারও আনা যাবে না। অতএব আল্লাহর ব্যাংকে দিলে লস হয় না ভাই, নিয়তের কারণে আল্লাহ বাড়ায় দেন। আপনি তো ধান তো এখনো রোপণই করেন নাই, শুধু বেসন সারে না, ওইটা সারছেন হয়তো অনেকেই। আছেন কেউ 1 মণ ধান দেওয়ার জন্য? দেখেন বিবেকের সাথে বোঝেন। মোসাম্মদ হাসি খাতুন 150 টাকা জোরে